জয় জগন্নাথ। আজকে আমরা আলোচনা করব পুরী জগন্নাথ মন্দিরের 12টি অলৌকিক রহস্যে। তো 1 নম্বর রহস্য, সেটি হচ্ছে পুরীর সমুদ্র, মন্দিরের ঠিক সম্মুখে সমুদ্র। তাই সমুদ্রের যে গর্জন, যে শব্দ, সেই গর্জনের শব্দ আসাটাই স্বাভাবিক। কিন্তু পুরীর মন্দিরের যখন আমরা গম্বুজের ভেতরে, মন্দিরের ভেতরে প্রবেশ করি, তখন আমরা দেখতে পাই যে কোনো শব্দ শোনা যায় না। এর রহস্যটা কি? এর রহস্যটি হচ্ছে, এক সময় যখন ভগবান জগন্নাথ দেব রাত্রকালে তিনি শয়নে ছিলেন, তখন তার শয়নের সময়, তার শয়নকালে তো সমুদ্রের যে গর্জন, তার আওয়াজ তার কানে এসেছিল এবং তার নিদ্রায় ব্যাঘাত ঘটেছিল। এবং সেক্ষেত্রে তখন ভগবান জগন্নাথদেব কিঞ্চিত ক্রুদ্ধ হয়েছিল এবং ক্রুদ্ধ হওয়ার ফলে সমুদ্রকে নির্দেশ দিয়েছিল যে তার যে গর্জন, তার গর্জন যেন মন্দিরের ভেতরে প্রবেশ না করে। তো তারপর থেকে মন্দিরের যে সিংহদ্বারের সামনে কান পাতা হনুমানজিকে দায়িত্ব দিয়েছিলেন এটিকে তদারূপ করবার জন্য, দেখভাল করবার জন্য, যে কোনো রকম যেন শব্দ মন্দিরের ভেতরে প্রবেশ না করে। তো তারপর থেকে দণ্ডায়মান হয়ে সেই কান পাতা হনুমানজি মন্দিরের সামনে, সিংহদ্বারের সামনে তিনি পাহারা দিচ্ছেন। এই হচ্ছে প্রথম রহস্য। দ্বিতীয় রহস্য, জগন্নাথ মন্দিরের গম্বুজের উপরে কোনো রকম কোনো পাখি বসে না। ওই উপর দিয়ে, গম্বুজের উপর দিয়ে কোনো কাক বা পাখি উড়ে যায় না। এটি হচ্ছে দ্বিতীয়তম রহস্য। 3 নম্বর রহস্য হচ্ছে, জগন্নাথ মন্দিরের গম্বুজের উপর দিয়ে কোনো বিমান বা কোনো হেলিকপ্টার তার উপর দিয়ে যায় না, এবং সেই বিমান বা হেলিকপ্টারের তার উপর দিয়ে কোনো রাস্তাও নেই, পথও নেই। 4 নম্বর রহস্য হচ্ছে, মন্দিরের গম্বুজের ছায়া কখনো মাটিতে পড়ে না। এর রহস্য হচ্ছে, যেহেতু মন্দিরের উচ্চতা প্রায় 214 ফিট এবং মন্দিরের চত্বরের সীমানাও প্রায় 4 লক্ষ বর্গ ফিট। অনেকে বিশ্বাস করে না যে আমি তো ছায়া দেখেছি, কিন্তু আপনি ভুল দেখেছেন। ওই যেই ছায়াটি আপনি দেখেছেন সেটি মন্দিরের সীমানা, প্রাচীরের সেই ছায়া আপনি লক্ষ্য করেছেন। গম্বুজের ছায়া কখনো দেখা যায় না। 5 নম্বর রহস্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা যে প্রতিদিন জগন্নাথ মন্দিরের চূড়ায় ধ্বজা লাগানো হয়। প্রতিদিন সকালে ধ্বজা লাগানো হয় এবং সন্ধ্যার আগেই সেই মন্দিরের চূড়া থেকে ধ্বজা খুলে ফেলা হয়। যদি কখনো ভুলবশত ধ্বজা লাগাতে বা খুলতে ভুলে যাওয়া হয়, তাহলে 18 বছরের জন্য মন্দিরের দরজা অর্থাৎ দ্বার সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। 6 নম্বর রহস্য, মন্দিরের ধ্বজা সবসময় বাতাসের বিপরীত দিকে ঘোরে। এর কারণটা কি? এর কারণটি হচ্ছে, হনুমানজিকে ভগবান স্বয়ং নির্দেশ দিয়েছেন মন্দিরের রক্ষণাবেক্ষণ করবার জন্য। এবং পবনপুত্র হনুমানজি তিনি বেরি হনুমান রূপে মন্দিরের উত্তর দিকে অবস্থান করছেন এবং তিনি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছেন। এই বিষয়টি তিনি তদারূপ করবার জন্য, এবং মন্দিরের মুখে যখন বায়ুটি যখন আসছে উল্টো দিক দিয়ে, তখন সেই পবনদেব তার বায়ুর দিক অটোমেটিক্যালি তিনি পরিবর্তন করে ফেলেন, এবং সেই কারণে মন্দিরের ধ্বজা বায়ুর বিপরীত দিকে প্রবাহিত হয়। তাই আমাদের মনে হয় যে ধ্বজাটি ওড়ে, সেটি বিপরীত দিকে ওড়ে বলে আমাদের মনে হয়। 7 নম্বর রহস্যময় অলৌকিক, সেটা হচ্ছে মন্দিরের যে ধ্বজার শীর্ষে যে সুদর্শন চক্র অবস্থান করে আছেন, সেটি আপনি মন্দিরের চতুর্দিক থেকে, আপনি যেই দিক থেকে দেখেন, পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, যেই দিক থেকে আপনি দর্শন করবেন, সেই মন্দিরের ধ্বজার উপরে যে সুদর্শন চক্র, সেটি আপনার দিকেই সম্মুখীন হয়ে আছে মনে হবে, অর্থাৎ সেটি আপনার দিকেই মনে হবে যেন ফিরে আছে। অর্থাৎ চতুর্দিকেই সুদর্শন চক্র সমভাবে দৃশ্যমান হয়ে থাকেন। 8ম রহস্যতম অলৌকিক ব্যাপার, সেটি হচ্ছে ভোগ রান্না। ভগবান জগন্নাথের মন্দিরে 56 ভোগ যে রন্ধন করা হয়, সেই রান্নাঘরটি হচ্ছে পৃথিবীর সব থেকে বৃহত্তম রান্নাঘর। এবং সেই রান্নাঘরে 752টি উনুন রয়েছে এবং সেখানে প্রায় 1500 রান্না করার জগন্নাথের সেবক তারা রান্না করেন, এবং সেখানে প্রতিদিন 10,000 মানুষের জন্য রান্না করা হয়। কিন্তু কখনোই সেই প্রসাদ
কমও হয় না, বেশি হয় না। যদি কোনো সময় যদি 10,000-এর কম অর্থাৎ 3,000 4,000 ভক্ত যদি মন্দিরে আসে, বা অথবা 4 লক্ষ 5 লক্ষ মন্দিরে যদি ভক্ত হয়, তাহলে কোনোভাবেই সেই প্রসাদ কখনো অতিরিক্ত হয় না এবং কখনো কমও পড়ে না। এটি একটি অলৌকিক ব্যাপার এবং প্রসাদ কখনো নষ্ট হয় না। 9 নম্বর রহস্য, সেটি হচ্ছে নতুন কলেবর স্থাপন, অর্থাৎ জগন্নাথের নতুন বিগ্রহ স্থাপন করা হয়। পূজারীদের চোখে পট্টি বেঁধে এবং হাতে দস্তানা পরে সেই নব কলেবরের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় স্থানান্তরের কাজ চলে এবং তখন সম্পূর্ণ মন্দিরের এলাকা অন্ধকারে নিয়োজিত থাকে এবং মন্দিরের যে সিংহদ্বার সেটি বন্ধ থাকে এবং সেই ব্রাহ্মণ পূজারী যিনি হৃদয় স্থানান্তর করেন সেই কলেবর নতুন বিগ্রহের মধ্যে, তার চোখকে পট্টি বাঁধা থাকে এবং তার হাতে দস্তানা পরা থাকে। কোনো কারণে সেই পুরোহিত যদি ভুলবশত সেই চোখের পট্টি খুলে ফেলে, খুলে যদি ভগবানকে দর্শন করে, তাহলে তৎক্ষণাৎ সেই পূজারী মৃত্যুবরণ করবেন। তো ভগবান এই নবকলেবর যেটি 12 বছর পর অনুষ্ঠিত হয়, কোনো সময় সেটি 19 বছর পরও অনুষ্ঠিত হয়। এটি অত্যন্ত রহস্যময় বিষয়। তো 10ম রহস্যময় অলৌকিক বিষয় হচ্ছে ভগবান শ্রী শ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং সুদর্শন চক্র যে বিগ্রহ স্থাপন করা হয়, সেটি হয় নিম কাষ্ঠ দিয়ে এবং সেই নিম কাষ্ঠ সংগ্রহ করার যে উপায়টা সেটি অত্যন্ত রহস্যময়। সেই নিম গাছটি হবে 4 শাখা বিশিষ্ট। সেই নিম গাছের তলায় পিঁপড়ের গৃহ থাকবে এবং সাপের গর্ত থাকবে এবং সেই নিম গাছটির থেকে সুগন্ধ, চন্দনের গন্ধ বেরোবে এবং সেই নিম গাছে শঙ্খ, চক্র, গদা, পদ্ম সেই চিহ্ন থাকবে সেই নিম গাছের। এবং সেই নিম গাছটি শ্মশানের 3 মাথার মোড়ে হবে অথবা 3 দিকে পাহাড় বেষ্টিও থাকবে সেই বৃক্ষটির। সেই নিম গাছে তৈরি হবে ভগবানের বিগ্রহ। সেই ভগবান বিগ্রহের যে কলেবরটি সেটি 12 বছর পর পর নির্মাণ করা হয়। 11 নম্বর রহস্য, সেটি যদি কেউ মন্দিরের চূড়ায় সুদর্শন চক্র দর্শন বা প্রণাম করেন, তাহলে শ্রী শ্রী জগন্নাথ দেবের দর্শনের সমান লাভ হয় এবং তাহলে তিনি জগন্নাথ দর্শনের সমান ফল পাবেন। এটি হচ্ছে শ্রী জগন্নাথ দেবের সুদর্শন চক্রের প্রতি ভগবান জগন্নাথ দেবের অত্যন্ত কৃপা। 12 নম্বর যেটি রহস্য, সেটি অত্যন্ত রহস্যপূর্ণ। সেটি হচ্ছে জগন্নাথ মন্দিরের সম্মুখে যে মহাসমুদ্র আছে এবং সেই মহাসমুদ্রটি হচ্ছে ভগবান জগন্নাথ দেবের শ্বশুর। একসময় যখন সমুদ্র মন্থন হচ্ছিল, তখন সমুদ্র মন্থনের সময় সেই সমুদ্র থেকেই মা লক্ষ্মী দেবীর আবির্ভাব হয়েছিল এবং মা লক্ষ্মী দেবীকে পরবর্তীকালে ভগবান বিবাহ করেছিলেন। তাই জগন্নাথ দেব হচ্ছেন সমুদ্রের জামাই এবং সমুদ্র হচ্ছে জগন্নাথ দেবের শ্বশুর। এই হচ্ছে পুরী জগন্নাথ মন্দিরের 12টি অলৌকিক রহস্য। এই রহস্যের সমাধান এই জগতের কেউই করতে পারেনি এবং আগামী দিনে পারবেও না। তো এটি সাধারণত ভগবানকে যারা নিষ্কপটতার সহিত ভগবানকে ভক্তি সহকারে ভগবানের পূজা অর্চনা করেন, যারা ভগবানের শুদ্ধ ভক্ত, তারা সেটি হৃদয়ঙ্গম করতে পারবেন। সাধারণত কুলসতা মনে নিয়ে এবং কপটতা মনে নিয়ে কখনো ভগবানকে বুঝতে পারবেন না। সেই জন্য ভগবানের রূপ এবং ভগবানের গুণ এবং ভগবানের সাথে যে ভক্তের লীলা সেই তারা উপলব্ধি করতে পারেন। সেই ভক্ত, সেই শুদ্ধ ভক্ত নিষ্কপটতার সহিত যে ভগবানকে ডাকবেন, তিনিই এটি হৃদয়ঙ্গম করতে পারবেন। জড়জাগতিক মানুষ এটি বুঝতে পারবেন না বা এটি অপব্যাখ্যা করবার সৃষ্টি করবেন। তো সেই জন্যই ভগবানের কৃপা লাভ করবার জন্য অবশ্যই ভগবানের শরণাগত হতে হবে এবং ভগবানের শরণাগতর মাধ্যমেই আমরা ভগবানের বিভিন্ন লীলা, বিভিন্ন রহস্য আমরা জানতে পারবো। ঠিক আছে, আজকের আলোচ্য বিষয় ভিডিওর এটাই ছিল যে পুরী জগন্নাথ মন্দিরের 12টি অলৌকিক রহস্য, এটা আমরা উদ্ঘাটন করবার চেষ্টা করলাম। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওর আলোচ্য বিষয় এটাই ছিল। তো ভিডিওটি যত পারবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন যদি ভালো লাগে। আর আপনারা যারা এই চ্যানেলটি প্রথমবার দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি নোটিফিকেশন অল করে দেবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার ও লাইক কমেন্ট করবেন। জয় জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানী কি জয়, জয় সুদর্শন চক্র কি জয়, জগৎগুরু শ্রী শ্রী শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।